সকাল সকাল ট্রেন চলছে, কে কোথায় যাবেন তাড়াতাড়ি টিকিট কেটে নেন। এই যে ঘুম থেকে উঠেই ট্রেন চালিয়ে দাও। গতকাল নিয়ে আসছে, নতুন নতুন একদিন দুই দিন খেলা করবে, তারপর ট্রেন খুঁজে পাওয়া যাবে না, ট্রেনের লাইনেও খুঁজে পাওয়া যাবে না, কোথায় চলে যাবে। গুড মর্নিং মাম্মি। তো ঘুম থেকে উঠেই বিপদে পড়ে গিয়েছি। বিপদ বলতে আজকে দেরি করেই ঘুম থেকে উঠেছি, ওই 7:30টার দিকে। তো রুমটুক ঝাড়টা দিয়ে স্নান করে ঠাকুর পূজা দিয়ে বের হতে হতে 1:30টার মতন বেজে গিয়েছে। আর আজকে যেহেতু শনিবার, আমি ভেবেছি গ্যাস থাকবে অন্তত 10টা 10:30 পর্যন্ত। কিচেনে গিয়ে দেখি গ্যাস আছে একদম লো, মানে রান্নাবান্না হবে না। তারপরেও এক চুলায় ভাত বসিয়ে দিলাম। ভেবেছিলাম কিছুই রান্না করবো, সব কিছু গুছিয়েও নিয়েছিলাম। পরে তো গ্যাসটাই চলে গেল, রান্না করতে পারলাম না। এখন বেজে গিয়েছে প্রায় 9:30টার মতন। তো শ্রীমনের পাপাকে ডেকে তুললাম যে তাড়াতাড়ি উঠো, বাইরে গিয়ে খাবার নিয়ে আসো। দেখা যাক গ্যাস আসে কিনা, হয়তো আসবে না। দুপুরে মেয়েটা কী খাবে আমার তো কোনো বিষয় না, সেই চিন্তায় আছি। কিছুই হয়নি রান্না বান্না। মামনি ক্ষুধা লাগছে না তোমার? ক্ষুধা লাগছে মা? আমি তো ভাবলাম ওর পাপাও পরে যাবে, আস্তে ধীরে সব কিছু করলাম। সকালে একটু দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি হলো, মেঘলা মেঘলা ওয়েদার, গরম কমে না, বৃষ্টি হলেও গরম কমে না। কিন্তু গরমের টাইম আর কি কমবে। তাড়াতাড়ি এসো। ও কি খাবে না দুপুরে? গ্যাস না, আরে খাবার আনতে যায়, খাবার আনতে যায়। ভিতরে আসো, ভিতরে আসো। চলে আসছে। কয় টাকা? 728। ও কি করছে জানো? ট্রেন খুলে ফেলছিল, আমি লাগাই দিছি একটা, ওই যে 3টাতে একটা খুলে ফেলছিল, তারপর লাগাই দিছি। পরে অফ করে রাখলাম সুইচটা। ওর আর কিছু কিনে দেবো না, খেলনা নিয়ে একদিনও থাকে, একদিনও খেলনা রাখতে পার না। একটু আগে বললাম যে খেলনা কিছু টাইম পরেই ভাঙবে। খাবার দাবার নিয়ে আসছে। হ্যাঁ মা, তোমার খেলা লাগবেও না, ধরো তো। খাবার দাবার তুলে নিলাম আলাদা আলাদা প্লেটে। এটা হলো তোমার, আমি ওখানে বসে খাবো। খাও বুড়ি, খাও। এটা তো সুন্দর অনেক। গ্যাস চলে আসছে। ভেবেছিলাম আজকে হয়তো গ্যাসই আসবে না, পরে দেখলাম এর আগে একবার একদম লো, পরে হঠাৎ করে কিছু টাইম পরে দেখি একদম ফুল স্পিডে গ্যাস আছে। ভাত তো বসিয়ে রাখছিলাম চুলায়, এখানে খিচুড়ি, আর এখানে খিচুড়ি রান্না করার জন্য তেলে হলো জিরাটাও ফোড়ন দিয়ে রাখছিলাম। অন্যান্য সব কিছুই গোছানো, এই যে খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ আদা রসুন সব দেরি করলাম না, যেহেতু গোছানো আবার কখন চলে যায়। আমি ভীষণ চিন্তায় ছিলাম, গ্যাস না আসলেও কি খাবে, একটু পরে বলবে ভাত খাবো, একটু পরোটা ডিম খেয়েছে। আর এখানে চাল ডালও ধুয়ে রাখছিলাম, মানে সব ভেজে নিলাম লাল লাল করে। ভাতটা যা বসিয়েছি আজকে মনে হয় রান্না খাওয়া আসবে না। হলুদ বের করে রেখেছি, আজকে হবে কই মাছ রান্না, কিন্তু এখন কাটবো।
কই মাছ কাটাই তো অনেক কঠিন কাজ। ফ্রিজে যেহেতু রেখে দিয়েছিলাম সবগুলো মাছই মরে গেছে, এখন কেটে নিতে পারবো। তারপর এই যে চারপাশে যে ধারালো অংশগুলো একদম হাতের অবস্থা 12টা বেজে যায়। কচুরমুখী দিয়ে কই মাছ রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। লবণটা দেখে কি অবস্থা, লবণ। দেশি মাছ একদম মানে কম তেল মশলা দিয়ে দেশি সবজি দিয়ে রান্না করলাম। বেশিরভাগ টাইম এই টাইপের মাছগুলো দেখা যায় মানে কই মাছ আলু দিয়ে করলে ভালো মানে করে। এই যে শাকটাও কেটে নিয়েছি, বেশ বড় বড় করে কাটা হয়ে গেছে, তাড়াহুড়ো করে কেটেছি। এর মাঝে সোনাকে একটু খিচুড়ি খাইয়ে দিয়েছি। এই যে একটার মতো বাঁচতে চললো, শাকটা বসিয়ে দিলেই হয় রান্না বান্না। ঠেলে ঠেলে খেলনাপাতি দিয়ে কি অবস্থা করে রাখছে, গুছিয়ে নেবো এখনই। এসেছে বৃষ্টি, সকাল থেকে একবার না বেশ কয়েকবার এরকম বৃষ্টি হলো। সামনে ওই রোডটাতে জল বাঁধা। এই যে সে গিয়েছে হলো স্নান করতে, স্নান করতে যায়, উঠতে চায় না। বেশ কিছু সময় দিতে হয় স্নান করতে, একা একা নিজের ইচ্ছা মতো, আর না হলে তো আসেই না। বেশ অনেকটাই খেলা করছে। শাকটা বসিয়ে দিয়ে আসছি, শাক চলেই আমি স্নান করে নেবো, স্নান করবো। আর মাছ টাছ পরিষ্কার করলে স্নান না করলে ভালো লাগে না। এই যে কি সুন্দর গ্যাস আছে এখন, আলু ভাজা 2-3 আইটেম রান্না হয়ে যাবে। এরকম গ্যাস থাকলে কত সুন্দর হয়, ভোরে রান্না করে রাত্রে রান্না আমরা ঝামেলা থাকে না, বা সকালে ওরকম প্রেশার থাকে না যে ভোরে উঠে একদম সব রান্না করতেই হবে। আসবা, সে আমাকে ডাকে হইছে। এই যে দেখেন করতেছে কিসে। স্নান কমপ্লিট, বেশ ভালো লাগতেছে, প্রচন্ড গরম লাগতেছিল। টাইম হয়ে গেছে এখন 2টা 41। স্নান করে নিয়েছি আমিও। স্নান করে কিছু টাইম গীতা পাঠ করলাম। আজকে সকালে মালা জপ করা হয়েছিল না, করলাম। অর্ধেকটা করছি, আবার অর্ধেকটা সন্ধ্যায় করব। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো এখন, একটু রেস্ট নেই, তা না হলে আর ভালো লাগতেছে না। তার জন্য একটু ভাত নিয়ে নিলাম, ভাত, কলমি শাক ভাজি আর মাছ। আমি খাবো খিচুড়ি, তা না হলে তো খিচুড়ি আজকে শেষ হবে না। যদিও এখন আমার খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে না, তারপর খেতে হবে। মতো ঘুম দিয়ে উঠেছি, এখন ওই সন্ধ্যা হয়ে যাওয়ার সময় চলে আসলো, মানে 6:30 বাজে। আরও ঘুমাতে পারতাম, মানে ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিল না উঠি। একটু ভিডিওর কাজ করলাম, ভিডিও এডিটিং করলাম, আপলোড করলাম। এই প্রেশারে মানে এই কাজের প্রেশারে উঠে পড়েছি। যাই হোক, এখন উঠবো, উঠে ব্যালকনিতে অনেক জামা কাপড় আছে, ওইগুলো তুলবো, জায়গায় ভাঁজ করে রাখবো। ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা দেওয়ার সময় হয়ে যাবে। শ্রীমনসোনা এখনও ঘুমাচ্ছে, মানে চুপচাপ থাকলে, শব্দ টব্দ না হলে আরও অনেক টাইমও ঘুমাবে। দেখা যাবে সন্ধ্যা পার হয়ে যাবে, তা উঠতে চাইবে না। সন্ধ্যার পর ডেকে তুলবো যদি না ওঠে। রাত্রে তা না হলে ঘুমাতে চায় না, ওই ঘুমাতে তাহলে দেরি হয়ে যায়, যদি এই যে দুপুরবেলা এত বেশি টাইমে ঘুমায়। শ্রীমনসোনার সন্ধ্যায় আজকে খুব মজার আর একটা হেলদি খাবার বানিয়ে দিলাম, দুধ, জিরা, কিশমিশ, তারপর হলো কলা দিয়ে। অনেক মজার, মাঝে মধ্যে আমার বেশ ভালোই লাগে। মামনি, এখন তাকে খাইয়ে দিয়ে তারপর একটু বই পড়াতে বসবো। চা তো খাই না অনেক দিন, দুধ দিয়েই খাই। এখন তো পড়াতে বসতে হবে, বুঝছো? কিসের দুধ? গরুর দুধ। গরুর দুধ খুব ভালো লাগে তোমার? হুম। গরুর দুধ কে নিছে? কে দিছে তোমার? তো পাপা আনছে না? গরুর দুধ পাপা আনে না, আমার নতুন মনে দিছে। জানো কি? হ্যাঁ। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিলাম। টাইম হয়ে গেছে রাত 12টা 12। এখনও কিছু কাজ বাকি আছে, ওইগুলো কমপ্লিট করে তারপর ঘুমোবো। একদম সব কিছু গুছিয়ে গেছে, না ঘুমাতে পারলে ভালো লাগে না।
সকালবেলা উঠে কি কি কাজকর্ম করবো আবার সেইগুলো মনের খাতায় একদম লিস্ট করে নিতে হয়। খাবো একটু জল খাওয়া হয়নি খাবার খেয়ে। সারাদিন পরে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। গুড নাইট, সুইট ড্রিম, টাটা, বাই বাই।